এই পরিরাজ্যে আমার আর ভালো লাগছে না। এত রকমের ফল ফুল পাখি, তবুও আমার এমন লাগছে কেন? যাই, একটু এদিক ওদিক উড়ে আসি। ধুর, এই পরিরাজ্যের সব জায়গায় দেখতে প্রায় একই। আমার আর ভালো লাগে না। কি করব আমি? তোকে এমন অস্থির লাগছে কেন নীলপরি? কি হয়েছে তোর? তুই তো কখনো এমন মনমরা হয়ে থাকিস না, কিন্তু আজ কয়েকদিন হলোই দেখছি তুই এমন চুপ হয়ে গেছিস। আসলে পরিরাজ্যে আমার আর তেমন ভালো লাগছে না। সবকিছু আমার কেমন যেন একঘেয়ে লাগছে। এই একই রকম জীবন কাটাতে কাটাতে আমি আর কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। তাই আমার মন সবসময় খারাপ থাকে। আমি ইচ্ছে করলেও আগের মতো হাসি খুশি থাকতে পারি না। এখানে এত কিছু থাকার পরও তোর ভালো লাগছে না? তাহলে শুধু এই আশেপাশে না ঘুরে তুই একটু পরিরাজ্যের দূরে দূরে ঘুরে দেখ। দেখবি নিশ্চয়ই তোর ভালো লাগবে। সে কি আর আমি বাদ রেখেছি? তুমি বলার আগে আমি পরিরাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে এসেছি, কিন্তু তাতেও আমার মন ভালো হচ্ছে না। সবকিছুই আমার একই রকম লাগে। তোকে নিয়ে তো আমি বড় চিন্তায় পড়ে গেলাম। এমন মনমরা হয়ে থাকলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। এদিকে আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। এক কাজ করি, রানীপুরীর কাছে গিয়ে পরামর্শ চাই, দেখি উনি কি বলেন। ঠিক আছে, তাই চলো। আরে লালপরি নীলপরি, তোমরা আজকাল তোমরা তো আমাকে ভুলেই গিয়েছো। আমি ডেকে না পাঠালে তোমরা আমার কাছে আসোই না। আসলে রানীপুরী, আপনি অনেক ব্যস্ত থাকেন, তাই যখন তখন দরকার ছাড়া আসি না। সে অবশ্য তুমি ঠিকই বলেছ, বড় ব্যস্ত থাকি আমি। তা কি মনে করে আমার কাছে এসেছো দুই বোন? আসলে রানীপুরী, আমার বোনের নাকি আমাদের পরিরাজ্য ভালো লাগে না। সে সবসময় মনমরা হয়ে বসে থাকে। তাই আমরা কোনো উপায় না পেয়ে আপনার কাছে এসেছি। কি করলে সমস্যার সমাধান হবে আপনি আমাদের বলে দিন দয়া করে। আমি বুঝতে পেরেছি ওর সমস্যা, আর এটা সমাধানের খুব সুন্দর বুদ্ধি আছে আমার কাছে। নীলপরি, তুমি পৃথিবীতে চলে যাও। তুমি যদি সত্যি